আজকে আপনাদের দেখাবো আমাদের একদম কাছের এক জায়গা ব্যান্ডেলের বেশ কিছু দর্শনীয় স্থান। আমাদের নৈহাটি থেকে ট্রেনে করে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেলে। হাওড়া বর্ধমান মেন লাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো এই ব্যান্ডেল। এছাড়াও শিয়ালদা মেন লাইনের নৈহাটি থেকে ট্রেন বদল করেও চলে আসতে পারবেন ব্যান্ডেল। আজকের এই ভিডিওতে আপনারা প্রথমে দেখবেন লাহিড়ী বাবার আশ্রম, তারপর দেখবেন হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ এবং একদম লাস্টে দেখবেন ইমামবাড়া। এই শীতকালের যে কোনো একদিন সকালে বেরিয়ে পড়ুন এবং পৌঁছে যান ব্যান্ডেল স্টেশন। সেখান থেকে একটা টোটো করে পৌঁছে যান লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেলের রাজহাট এলাকায় অবস্থিত এই আশ্রম বিশাল এলাকা জুড়ে অবস্থিত এবং ভেতরে বেশ কয়েকটি মন্দির, সাথে মেন মন্দির আর আশ্রম আছে। এছাড়া অনেক বড় একটি বাগানও আছে। এই সম্পূর্ণটা ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগবে। এইখানে ভোগেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে কুপন সংগ্রহ করে ভোগ খেতে পারেন। একদম শেষে দেখবেন হংসেশ্বরী মন্দির, কারণ এইখানে রোজ সন্ধেবেলায় আরতি হয়, যেটা আপনার এই দিনটাকে সম্পূর্ণ করে দেবে। এছাড়াও এই মন্দির চত্বরে একটি শিব ঠাকুরের মন্দির, একটি টেরাকোটার মন্দির ও খুব সুন্দর একটি বাগান আছে। আপনারা চাইলে এই মন্দিরে পুজোও দিতে পারেন, সেই ব্যবস্থাও আছে। এরপর চলে আসুন ব্যান্ডেল চার্চে। চার্চে প্রবেশ করতে গেলে আপনাদের একটু আগে আসতে হবে, কারণ বিকেল 4:50 এই চার্চ বন্ধ হয়ে যায়। ভেতরে প্রেয়ার হল আছে, যেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা আর সাথে রয়েছে শান্তি। প্রেয়ার হল থেকে বেরিয়ে চার্চের ব্যালকনিতে যাওয়া যায়। এইখান থেকে পুরো চার্চটিকে খুব ভালো করে দেখা যায়। এছাড়াও নিচে রয়েছে খুব সুন্দর একটি বাগান। তবে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই চার্চ জনসাধারণের জন্য বন্ধ থাকে। হুগলি নদীর একদম পাশে অবস্থিত এই ইমামবাড়া, এখানে রয়েছে বহু পুরনো দিনের একটি ক্লক টাওয়ার এবং বহু পুরনো দিনের একটি সূর্য ঘড়ি। ক্লক টাওয়ারে রয়েছে অনেক বছর আগের ব্রিটিশ আমলের একটি ঘণ্টা এবং ক্লক টাওয়ারের সব মেকানিজম। আর এই ক্লক টাওয়ারের ওপর থেকে আশেপাশের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট কিন্তু করে দেবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।